বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের দোয়া এবং মহান সৃষ্টিকর্তার কৃপায় এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকেই আজকে আমাদের লাইভ ক্লাসে স্বাগতম। বিরামপুর আইসিটি স্কুল এবং আমি মোহাম্মদ আব্দুল মামুনের পক্ষ থেকে। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে টেন্স। চলো দেখি আলোচনাটা কিভাবে আমরা সাজিয়েছি। আজকে তোমাদের আলোচনার বিষয়টা দেখা যাচ্ছে এখানে টেন্স মানে হলো কাল বা সময়। তার আগে দেখি আমরা সেটাতে যাব। আমরা একটু বলে নেই, টেন্স ইংরেজি শব্দ, বাংলা শব্দ হচ্ছে ক্রিয়ার কাল, ক্রিয়া সম্পন্ন হবার কাল। কাল মানে সময়, টেন্স মানেও আসলে সময়কে বোঝানো হচ্ছে বা বোঝায়। আমরা প্রথমে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে আলোচনা করি। সাবজেক্ট হলো কি? কর্তা। সাবজেক্ট কর্তা। সাবজেক্টের অনেকগুলো মানে, অনেকগুলো অর্থ বাংলাতে আছে। সাবজেক্ট মানে বিষয় হয়, সাবজেক্ট মানে প্রজা হয়, সাবজেক্ট মানে উদ্দেশ্য বিদেহ, সেখানে সাবজেক্ট হয়, আবার সাবজেক্ট কর্তা হয়। তাহলে সাবজেক্টের চারটা মিনিং আমরা পেতে পারি, ডেরাইভ করতে পারি, উচ্চারিত করতে পারি। একটা হলো সাবজেক্ট মানে হলো প্রজা, আবার সাবজেক্ট মানে কি হয়? বিষয়। সাবজেক্ট মানে উদ্দেশ্য, সাবজেক্ট প্রেডিকেট, সেখানে সাবজেক্ট মানে উদ্দেশ্য। আবার এখানে সাবজেক্ট মানে হলো কর্তা। কর্তা কি? কর্তা হলো সেই ব্যক্তি বা অব্যক্তিবাচক হতে পারে যারা ক্রিয়া সম্পন্ন করে, কাজ করে, যে কাজ করে সে কর্তা। ভার্ব ক্রিয়া, সাবজেক্ট এই ভার্বটা সম্পন্ন করে। যেমন আমি ভাত খাই, তাহলে আমি হলো কি? সাবজেক্ট, আর খাওয়াটা হচ্ছে ক্রিয়া। যেমন ধরেন আরেকবার বলি, যদি বলি যে ট্রেন চলে, তাহলে চলেটা ক্রিয়া, ট্রেনটা হলো সাবজেক্ট। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে টেন্স সংক্রান্ত, সেটা হলো অবজেক্ট। অবজেক্ট কর্ম। বাংলায় কাজের সমর্থক শব্দ হিসেবে আমরা কর্ম ব্যবহার করি, কিন্তু ইংরেজি গ্রামারে অবজেক্ট সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই জিনিসটা বুঝতে প্রায় সকল শিক্ষার্থীরা ভুল করে থাকে। অবজেক্টের অর্থ কর্ম। কর্ম বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোনো একটা ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য তিনটা বিষয় দরকার। একটা হলো সাবজেক্ট লাগবে, একটা অবজেক্ট লাগবে, আর কাজটা থাকতে হবে। যেমন ধরেন যে রহিম চোরকে প্রহার করছে বা পেটাচ্ছে, তাহলে পিটুনিটা কার উপর পড়ছে? চোরের উপরে। পিটুনিটা দিচ্ছে কে? রহিম। তাহলে রহিম সাবজেক্ট, পিটুনি দেওয়াটা সেটা হলো ক্রিয়া, আর পিটুনিটা যে পড়ছে যার উপরে? চোরটা হলো অবজেক্ট। আমি যেটা ঘুরিয়ে বলি মজা করে, চোর রহিমকে পেটাচ্ছে, এবারে চোর হয়ে যাবে সাবজেক্ট কর্তা, পেটানোটা ক্রিয়ায় থাকছে, ক্রিয়ার কোনো পরিবর্তন নেই। কিন্তু পিটুনিটা যেহেতু রহিমের উপর পড়ছে এখন, তাহলে এখন রহিম হয়ে যাবে অবজেক্ট। অর্থাৎ ক্রিয়া যার উপরে, কর্তা যার উপরে ক্রিয়া সম্পন্ন করে, কর্তা যাহার উপরে ক্রিয়া সম্পন্ন করে তাহাকেই অবজেক্ট বলা হয়, যাহার উপরে ক্রিয়া সম্পন্ন করে। আর যে করে ক্রিয়া সে তো কর্তার থেকেই গেল। তাহলে এই হলো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে প্রাথমিক এবং সাধারণ ধারণা। আমরা এখানে তিনটা ভার্বের প্যাটার্ন দেখতেছি, ক্লাসিফিকেশন। সাবজেক্ট কর্তাকে ইংরেজিতে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ বা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং সাধারণ পুরুষ। বাংলা ব্যাকরণের কথা বলছি। ইংরেজিতে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবার নাম্বার আছে, আবার এক বচন, বহু বচন। সিঙ্গুলার নাম্বার, একজন হলে সিঙ্গুলার নাম্বার, একের অধিক হলেই প্লুরাল নাম্বার, বহু বচন। ফার্স্ট পারসনের মধ্যে পৃথিবীতে দুইটা সাবজেক্ট আছে, আই এবং উই। সারা পৃথিবীতেই ফার্স্ট পারসনের সাবজেক্ট হচ্ছে দুইটা, আই এবং উই। আই মানে আমি, এক বচন, আমরা, উই, বহু বচন।
সেকেন্ড পার্সনের সাবজেক্ট হলো দুইটা, এখানে একটা দিচ্ছি আমরা, কারণ হলো দুটাই ইউ কিন্তু আলাদা দুটা। সিঙ্গুলারে ইউ মানে তুমি, আবার প্লুরালে ইউ মানে হলো তোমরা। তাহলে তুমি তোমরা, আমি আমরা, তুমি তোমরা। এইগুলো ফার্স্ট পার্সনে দুইটা, সেকেন্ড পার্সনে দুইটা। সারা পৃথিবীতে আর বাকি সবগুলো হলো থার্ড পার্সন। তার মধ্যে কমন যেটা হি, এগুলো প্রোনাউন, এই জন্য আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করছি। যেমন হি পুরুষবাচক মানুষ, সি স্ত্রীবাচক মানুষ, ইট মানুষ বাদ দিয়ে যা কিছু আছে। হি ইজ এ বয়, শি ইজ আ গার্ল। হি ইজ আ বয়, সে হয় একটা বালক। হি ইজ আ গার্ল, শি ইজ আ গার্ল, শি ইজ আ গার্ল, সে হয় একটা বালিকা। ইট ইজ আ ডগ, কুকুরের বেলায় ইট, মানুষ বাদ দিই ব্যবহার করতে হবে ইট। আর এই যেখানে দিয়ে দেখছি এই তিনটারই প্লুরাল দিয়ে। হি ইজ আ বয়, দে আর বয়েজ। শি ইজ আ গার্ল, দে আর গার্লস। ইট ইজ আ ডগ, দে আর ডগস। ক্লিয়ার? পরিষ্কার করে বলেছি। তাহলে এই হলো সাবজেক্টের পার্সন এবং নাম্বার সংক্রান্ত ধারণা। ঠিক আছে, এখন আমরা দেখি অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়াগুলো কোন কোন সাবজেক্টের সঙ্গে বসে। যেমন ধরো প্রথমেই আছে এম ইজ আর, তিনটা এম ইজ আর, কার সঙ্গে কে বসে? আয়ের সঙ্গে এম, ইউ এর সঙ্গে আর, ইউ এর সঙ্গে আর, হি এর সঙ্গে ইজ, সি এর সঙ্গে ইজ, দের সঙ্গে আর। এরপরে দেখা যাচ্ছে ওয়াজ, ওয়ার, এই দুটা কার কার সঙ্গে কে বসে? আয়ের সঙ্গে ওয়াজ, ইউ এর সঙ্গে ওয়ার, ইউ এর সঙ্গে ওয়ার, হি এর সঙ্গে ওয়াজ, সি এর সঙ্গে ওয়াজ, দের সঙ্গে ওয়ার। আবার হ্যাভ এবং হ্যাজ, এই দুটা কে কার সঙ্গে কে বসে? আয়ের সঙ্গে হ্যাভ, ইউ এর সঙ্গে হ্যাভ, ইউ এর সঙ্গে হ্যাভ, হি এর সঙ্গে ডাজ, সি এর সঙ্গে ডাজ, দের সঙ্গে ডু। আবার শ্যাল এবং উইলের ক্ষেত্রে আই এবং ইউ এর সঙ্গে শ্যাল বসে, বাকি সবার ক্ষেত্রে উইল বসে। ক্লিয়ার? এছাড়াও এখানে যে চার্টে যে ভার্বগুলো দেখছি আমরা, এছাড়াও আরো অনেক ধরনের ভার্ব আছে। সেই ভার্বগুলো কেন আমরা লিখিনি এখানে? তার কারণ হলো, যেমন এখানে হ্যাড একটা ভার্ব দেখা যাচ্ছে, পৃথিবীর সবার সঙ্গে বসে, সমস্ত সাবজেক্টের সঙ্গে বসে, একটাই ভার্ব হ্যাড। আয়ের সঙ্গে বসে, ইউ এর সঙ্গে বসে, উ এর সঙ্গে বসে, হির সঙ্গে বসে, শির সঙ্গে বসে, দের সঙ্গে বসে। ডিড সবার সঙ্গে বসে, ক্যান সবার সঙ্গে বসে, শুড সবার সঙ্গে বসে, উড সবার সঙ্গে বসে, মাস্ট সবার সঙ্গে বসে। হ্যাঁ, এই সমস্ত অক্সিলারি ভার্বগুলো সবার সঙ্গে বসে বলে আমরা এখানে সেই চার্টের মধ্যে এটা দেইনি। তাহলে আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম কিভাবে আমাদের অক্সিলারি ভার্বগুলো তার সাবজেক্টের সঙ্গে এগ্রিমেন্ট করে, এগ্রি করে। হ্যাঁ, এটাই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি, এগুলো হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলো হলো পারফেক্ট টেন্সের, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। কন্টিনিউয়াস এই 1 2 3 4 5 6 7 8 9, এই প্রথম কটা হলো কন্টিনিউয়াস। এবং এখান থেকে এই পর্যন্ত যেগুলো দেখা যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত সেগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। ক্লিয়ার? এটা হচ্ছে পারফেক্ট টেন্স। হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো শুধু পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বসে। আর যে মানে ইনডেফিনিট টেন্স, ডু, ডাজ, ডিল, ডিড, শ্যাল, উইল, এগুলো হচ্ছে প্রেজেন্ট, সরি মানে ইনডেফিনিট টেন্সের জন্য বসে, ইনডেফিনিট টেন্সের জন্য বসে। তাহলে এখন আসো টেন্স মিনস টাইম। টেন্স মানে সময়। আমরা আরেকটা ভালো বাংলা বলতে পারি কাল। কাল মানেও সময়। ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। পরিষ্কার সংজ্ঞা, এর চেয়ে সহজ সংজ্ঞা দুনিয়াতে আর নেই। আজ, গতকাল, আগামীকাল। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টুডে, আজ, ইয়েস্টারডে, গতকাল, টুমরো, আগামীকাল। প্রেজেন্ট, ফাস্ট, উচ্চারণটা হলো ফাস্ট। ফিউচার, ভবিষ্যৎকাল। নাও, এখন, বিফোর নাও, এখনকার চেয়ে আগে।
বর্তমানের পূর্বে, এখনকার পূর্বে, আফটার নাও এখনকার পরে। এটা হলো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের ধারণা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। প্রত্যেকটা টেন্স আবার 4 ভাগে ভাগ করা আছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো বাংলা ব্যাকরণে বোধহয় সাধারণ, চলমান বা ঘটমান, পুরাঘটিত, ঘটমান, বর্তমান, হ্যাঁ, পুরাঘটিত, ঘটমান, এরকম বাংলা। যাই হোক, আমরা বাংলা নিয়ে আলোচনা করছি না, ইংরেজি নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটায় ইনডেফিনিট, তাহলে যদি প্রেজেন্ট দিয়ে ধরো, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে 4টা করে, তিনটা টেন্সে 3 4 12টা টেন্স সর্বমোট ইংরেজিতে আলোচনা করা হয়, টোটাল 12টা। অ্যাকশন ভার্বের কয়টা রূপ হতে পারে? একটা প্রেজেন্ট ফর্ম হতে পারে, এস ফর্ম হতে পারে, আইএনজি ফর্ম হতে পারে, পাস্ট ফর্ম হতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে। একটা ভার্ব, যেমন একটা অ্যাকশন ভার্ব গো, আই গো, আমি যাই, হি গোজ, সে যায়, আই এম গোয়িং, আমি যাইতেছি, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই হ্যাভ গন, আমি গিয়াছি। তাহলে এই টোটাল সবগুলো ভার্ব টোটাল 5টা ফর্ম হতে পারে, 5টা রূপে, 5টা চেহারায় আমরা পাই। এর বাইরে কোনো ফর্ম নেই, ঠিক আছে? সি এর ক্ষেত্রে সি, সিস, সিং, স, সিন, ডু, ডাজ, ডুইং, ডিড, ডান, রাইট, রাইটস, রাইটিং, wrote, written, learn, learns, learning, learned, learned, walk, walks, walking, walked, walked, eat, eats, eating, ate, eaten, run, runs, running, ran, run। এগুলো হচ্ছে ভার্বের ফরমেশন, ভার্বের চেহারা। এই ভার্বের রূপ, এই কয়েকটা রূপে ভার্ব আসতে পারে অ্যাকশন ভার্বগুলো। টেন্স ইজ রিলেটেড টু ভার্ব, টেন্স হচ্ছে ভার্বের সঙ্গে সম্পর্কিত। প্রেজেন্ট ফর্ম, এস ফর্ম কোথায় কোথায় হয়? প্রেজেন্ট ইনডেফিনিটে। এই প্রেজেন্ট ফর্ম বা এস ফর্মটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিটে হবে। আইএনজি ফর্ম সকল ধরনের কন্টিনিউয়াসে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ফর্ম শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম সকল পারফেক্ট টেন্সে হবে, সকল পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। শ্যাল উইল প্লাস প্রেজেন্ট ফর্ম শুধুমাত্র ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে। পরিষ্কার? আমরা ছক আকারে দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। টেন্স প্রেজেন্ট যায়, ডু হতে পারে, ডাজ হতে পারে, প্রেজেন্ট ফর্ম আবার এস ফর্ম হতে পারে। আমি যাই না যদি করি, এখানে গো যদি দিই তাহলে গো গোস, আই গো, হি গোস। আবার গিয়েছিলাম, আই ওয়েন্ট, হি ওয়েন্ট, শি ওয়েন্ট। আবার আমি যাব, আই শ্যাল গো, সে যাবে, হি উইল গো। এখানে ডু দিয়ে দেখানো হয়েছে, আমি গো দিয়ে যদি ট্রান্সফর্ম করি তাহলে এইভাবে আমরা বলতে পারবো। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, এখানে পাস্ট ফর্ম, এখানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্টের ক্ষেত্রে যাচ্ছি, পাস্টের ক্ষেত্রে যাচ্ছিলাম, ফিউচারের ক্ষেত্রে যেতে থাকবে। আই অ্যাম গোয়িং, হি ইজ গোয়িং, দে আর গোয়িং। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, দে ওয়ার গোয়িং, তারা যাচ্ছিল। আই শ্যাল বি গোয়িং, দে উইল বি গোয়িং, হি উইল বি গোয়িং, শি উইল বি গোয়িং। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট আইএনজি ফর্ম, এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যাচ্ছির সঙ্গে সময়,
আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি 10 মিনিট ধরে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং ফর 10 মিনিটস। আবার আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, পাস্ট কন্টিনিউয়াস। আবার দেখেন আমি 10 মিনিট ধরে যাচ্ছিলাম, এবারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাড বিন গোয়িং ফর 10 মিনিটস। আমি যেতে থাকবো, আই শ্যাল বি গোয়িং, শেষ। কিন্তু আমি 10 মিনিট ধরে যেতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং ফর 10 মিনিটস। ক্লিয়ার? একই জিনিস, শুধু সময়টাও যখন থাকবে তখন পারফেক্ট কন্টিনিউয়াস হবে, অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে, কিন্তু ভার্বের ফর্মটা আইএনজি থাকবে এবং সঙ্গে সময় উল্লেখ করতে হবে। ফর 10 মিনিটস, ফর 10 ডেজ, অথবা সিন্স মানডে, সিন্স জানুয়ারি, সিন্স 1971, এগুলো। এই হলো পারফেক্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্স। পারফেক্ট টেন্স, গিয়েছি, গিয়েছিলাম, গিয়ে থাকবো, প্রেজেন্ট, ফিউচার, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি গিয়েছিলাম, আই হ্যাড গন। আমি গিয়ে থাকব, আই শ্যাল হ্যাভ গন। ক্লিয়ার? আবার হি হলে হি উইল হ্যাভ গন। এই হি সেখানে হ্যাজ, এখানে হ্যাড, এখানে উইল হ্যাভ গন। এই হলো পারফেক্ট টেন্সের অবস্থা। দেন আই গো, আমি যাই, ইনডেফিনিট, প্রেজেন্ট। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই শ্যাল গো, আমি যাব। কন্টিনিউয়াসে আসেন, আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আই শ্যাল বি গোয়িং, আমি যেতে থাকবো। আমরা আগেও বলেছি, আবার বলছি। এবার দেখেন আই হ্যাভ বিন গোয়িং, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যাচ্ছি, সময় প্লাস সময়টা উল্লেখ করতে হবে, 10 মিনিট, ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে যাচ্ছি। আই হ্যাড বিন গোয়িং ফর 10 মিনিটস, আমরা দেইনি এখানে, বোঝানোর জন্য বলছি মুখে। আমি 10 মিনিট ধরে যাচ্ছিলাম, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে যেতে থাকবো। এই হলো ইনডেফিনিট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের হচ্ছে দুটো পার্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস আর একটা হলো শুধু কন্টিনিউয়াস। পারফেক্ট, আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, আই শ্যাল হ্যাভ গন, আমি গিয়ে থাকবো, আমি গিয়ে থাকবো। এটা হলো পারফেক্ট টেন্সের উদাহরণ। পাস্ট পারফেক্ট টেন্স একটু ডেফিনেশন দেওয়া দরকার। অতীতকালে সংগঠিত কাজের মধ্যে আগে সংগঠিত কাজটিকে পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং পরে সংগঠিত কাজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। যখন আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করবো, অতীতকালে ঘটে যাওয়া দুটাই ঘটনাই ঘটে গেছে অতীতকালে, ওই অতীতকালে ঘটনা দুটোর মধ্যে কোনটা আগে ঘটেছে সেটাতে পারফেক্টটা আমরা ব্যবহার করতে হবে এবং বাকি টেন্সটা আমরা কি করব, পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, রুগীটা আগে মারা গেল, আগে মারা গেছে, ওটাতে পারফেক্ট টেন্স। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। বিফোর, পরের অংশটাতে হবে পাস্ট ইনডেফিনিট, দ্য ডক্টর কেম। আরেকটা উদাহরণ দেখি, ডাক্তার আসার পর রুগী মারা গেল, ডাক্তার আসার ঘটনাটা আগে ঘটছে, এই জন্য এইটাতে দ্য ডক্টর হ্যাড কাম। আর রুগী মারা গেল যেহেতু পরে, এই জন্য এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। সহজ করে বলি, বিফোরের আগে পারফেক্ট টেন্স ব্যবহার হয়, আফটারের পরে পারফেক্ট টেন্স ব্যবহার হয়। এটা মনে রাখার একটা সহজ কৌশল আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে? ফিউচার পারফেক্ট টেন্স একই রকম, ভবিষ্যতে ঘটবে এমন দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে, একই কথা। পাস্ট পারফেক্টের মতো ভবিষ্যৎকালে ঘটবে এমন দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে, সেখানে ফিউচার পারফেক্ট টেন্স, আর বাকিটা ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট, তোমার পছন্দ মতো যে কোনো একটা ব্যবহার করা যাবে। উদাহরণ, তুমি আসার আগে আমি বাড়ি গিয়ে থাকবো, তাহলে আমি বাড়ি গিয়ে থাকবো, এটা হলো ঘটনাটা আগে ঘটবে, সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হবে। আই শ্যাল হ্যাভ গন হোম বিফোর ইউ কাম, এই যেখানে দেখেন ব্যবহার করেছে ইউ কাম। তুমি এখানে ব্যবহার করতে পারবে, তোমরা ব্যবহার করতে পারবে ইউ উইল কাম, ওইটাও কারেক্ট, এইটাও কারেক্ট, দুইটার যে কোনো একটা ব্যবহার করা যাবে। এখানেও তাই, বিফোরের আগে ফিউচার পারফেক্ট টেন্স। আর যদি এরকম হতো তুমি আসার পর আমি বাড়ি গিয়ে থাকবো, তাহলে কি হতো, ইউ উইল গো হোম, অথবা আই গো হোম বা আই শ্যাল গো হোম আফটার ইউ উইল হ্যাভ কাম। পারফেক্ট টেন্সটা তখন আফটারের পরে ব্যবহার হতো,
এখানে যেমন বিফোরের আগে ব্যবহার হয়েছে শ্যাল হ্যাভ, ওখানে ব্যবহার হতে আফটারের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। পরিষ্কার? তাহলে এই একটা ফ্যাক্টর এখানে আছে, আমরা সেটা পরিষ্কার করে জানিয়ে দিলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হবে এবং দীর্ঘকাল ধরে চলতে থাকবে তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অন্য কাজটি প্রেজেন্ট বা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। একই ঘটনা, পারফেক্টের ক্ষেত্রে যে ঘটনা, একই সূত্র। আমি ঘুমিয়ে পড়ার পূর্ব পর্যন্ত ইংরেজি পড়িতে থাকিব। তাহলে এই যে পড়িতে থাকিব ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত, তাহলে ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত ইংরেজি পড়তে থাকবো। এই ইংরেজি পড়তে থাকার কাজটাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হবে। আই শ্যাল হ্যাভ বিন রিডিং ইংলিশ বিফোর আই গো টু স্লিপ বা বিফোর আই উইল গো টু স্লিপও ব্যবহার করা যাবে। সেম কেস, একই রকম এখানেও বিফোরের আগে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। তোমরা এভাবেই ব্যবহার করতে পারবে। সো এটা একটা ফ্যাক্টর ছিল, একটা চোরাগুলি ছিল, সেটা আমরা বলে দিয়েছি। এখানে দেখেন প্রেজেন্ট ফর্ম গো, এস ফর্ম গোজ, আইএনজি ফর্ম গোয়িং, পাস্ট ফর্ম ওয়েন, পাস্ট পার্টিসিপল ফর্ম গন। আমরা বলে দিচ্ছি আই গো, হি গোজ, আই এম গোয়িং, আই ওয়েন্ট, আই হ্যাভ গন। এভাবে আমরা ব্যবহার করতে পারবো। প্রেজেন্ট ইনডেফিনিট আই গো হোম, পাস্ট ইনডেফিনিট আই ওয়েন্ট হোম, ফিউচার ইনডেফিনিট আই শ্যাল গো হোম। 3 ইনডেফিনিট চলে গেল। এখানে গো, ওয়েন্ট, শ্যাল গো। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম গোয়িং, পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ গোয়িং হোম, ফিউচার কন্টিনিউয়াস আই শ্যাল বি গোয়িং হোম, এম, ওয়াজ, শ্যাল বি, সব ঠিক আছে। এখানেও আই গোয়িং, এখানেও আই গোয়িং, এখানেও আই গোয়িং, শুধু পার্থক্যতা এম, ওয়াজ, শ্যাল বি। যাইতেছি, যাইতেছিলাম, যাইতে থাকবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আই শ্যাল হ্যাভ বিন গোয়িং হোম ফর অ্যান আওয়ার, আই হ্যাড বিন গোয়িং হোম ফর অ্যান আওয়ার, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং হোম ফর অ্যান আওয়ার। এখানে শুধু শ্যাল বি, সরি হ্যাভ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, আর সব একই রকম। আমি 1 ঘন্টা ধরে বাড়ি যাচ্ছি, 1 ঘন্টা ধরে বাড়ি যাচ্ছিলাম, 1 ঘন্টা ধরে বাড়ি যেতে থাকবো। পারফেক্ট দেখেন, আই হ্যাভ গন, আই হ্যাড গন, আই শ্যাল হ্যাভ গন, হ্যাভ, হ্যাড, শ্যাল হ্যাভ। শুধু ভার্বটা কি হয়েছে? গন, গন, গন। এখানে গোয়িং, 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 এখানে গো, গো, গো। এখানে গো ব্যবহার করা যায়, আই ডিড গো, তাহলে গো হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো গো, গো, গো। এখানে আমি অবলিক দিয়ে লিখতাম আই ডিড গো হোম, একদম গো, গো, গো। গো, ওয়েন্ট, গো। এটা হলো সনাতন পদ্ধতি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো তোমরা। থ্যাংক ইউ অল। এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি অল অফ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস ভেরি মাচ। আই থিঙ্ক আই হ্যাভ অলসো এনজয়েড দ্য ক্লাস ভেরি মাচ। এবং আশা করি তোমরা ক্লাসের সমস্ত তথ্য এবং শব্দ নিতে পেরেছো। আমি সার্থক হব, ভালো লাগবে যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।